Eventually, our borders will extend from Lebanon to the Great Desert, which is Saudi Arabia, and then from the Mediterranean to the Euphrates. ফিলিস্তিন, জর্ডান, লেবানন ও সিরিয়ার ভূখণ্ডকে নিজেদের দাবি করে ইসরায়েল সরকার বৃহত্তর ইসরায়েল মানচিত্র প্রকাশ করায় ক্ষোভ জানিয়েছে আরব দেশগুলো। এ পদক্ষেপকে এসব দেশের সার্বভৌমত্বের উপর সুস্পষ্ট আঘাত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে তারা। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার এক্স অ্যাকাউন্টে ৬ জানুয়ারি বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ করা হয়। এই মানচিত্রে ফিলিস্তিনের পাশাপাশি জর্ডান, লেবানন ও সিরিয়ার কিছু ভূখণ্ডকে নিজেদের দাবি করে দেশটি। আরব নিউজ ও আন্দোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, এই মানচিত্র প্রকাশে ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ফিলিস্তিন, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে আরব লীগও। তথাকথিত বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রত্যাখ্যান করে গত বুধবার এক বিবৃতিতে সৌদি আরব বলেছে, এ ধরনের উগ্রপন্থী দাবি ইসরায়েলের দখলদারত্ব পোক্ত করা, অব্যাহতভাবে এসব দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এবং আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেছে। এসব দেশ এবং দেশগুলোর জনগণের বিরুদ্ধে ইসরায়েলের বেআইনি কর্মকাণ্ড বন্ধে ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবারও আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এই অঞ্চলের ক্রমবর্ধমান সংকটের লাগাম টেনে ধরতে দেশগুলোর সার্বভৌমত্ব ও সীমানার প্রতি সম্মান প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের এই কর্মকাণ্ড দেশটির দখলদারত্বের পরিসর বাড়ানোর পরিকল্পিত প্রচেষ্টা এবং প্রচলিত আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তথাকথিত বৃহত্তর ইসরায়েল মানচিত্র প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। জোটের মহাসচিব আহমেদ আবুল ঘেইত এক বিবৃতিতে সতর্ক করে বলেন, এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড ও দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা সব পক্ষে উগ্রপন্থা ও পাল্টা উগ্রপন্থার ঝুঁকি বাড়াবে। এই মানচিত্র প্রকাশকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মন্তব্য করে এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কথিত এই মানচিত্র প্রকাশ এই অঞ্চলে শান্তি প্রক্রিয়ার সুযোগকে বাধাগ্রস্ত করবে, বিশেষ করে যখন ফিলিস্তিনের গাজা উপত্যকায় নৃশংস যুদ্ধ চলছে। এর আগে ২০২৩ সালের মার্চে ফ্রান্সের প্যারিসে এক অনুষ্ঠানে বৃহত্তর ইসরায়েলের মানচিত্রের পাশে দাঁড়িয়ে বক্তব্য দেন উগ্র ডানপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ। এছাড়া পশ্চিম তীরের দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ড ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার কথাও বলে আসছেন দেশটির উগ্র ডানপন্থী মন্ত্রীরা।